বন্ধুরা, অবশেষে বাংলাদেশের জন্য দরজা খুলে দিল ভারত। পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত। বাংলাদেশে আসছে এবার 50,000 টন পেঁয়াজ। আপনাদের কিছুদিন আগে ভিডিও বানিয়ে জানিয়েছিলাম বাংলাদেশের পেঁয়াজ নিয়ে সে দেশের পরিস্থিতি কি। এমনকি কালকেও জানিয়েছিলাম ভারতের পেঁয়াজ না যাওয়ায় তাদের নিজেদের দেশে উৎপাদিত পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কিলো। তাও আবার সেটা খেতে ভালো না। ভারতের পেঁয়াজ না গেলে সামনে রমজান মাসে পাকিস্তানের অবস্থা, পূর্ব পাকিস্তানের অবস্থা হবে সেই লেভেলে। এই মতো অবস্থায় যেখানে ঘরের ভেতরে এই পরিস্থিতি, তাই ভারত পেঁয়াজ না ঢুকলে তাদের দেশের অবস্থা যেন খারাপ সেটা বলাই বাহুল্য। তাই নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশকে 50,000 টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়ে দিল ভারতের কেন্দ্রীয় সরকার। রবিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে মন্ত্রীদের কমিটি এই অনুমোদনকে দিয়ে দেয়। সেই সঙ্গে কমিটিটি 3 লাখ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশকে। সরকারের এই সিদ্ধান্তে এরই মধ্যে স্বাগত জানিয়েছে মহারাষ্ট্রের কৃষকরা। তারা আন্তর্জাতিক বাজারে ভালো দাম পাওয়ার আশা করেছে, কেননা ভারতের বাজারে এখন পেঁয়াজ যথেষ্ট সস্তা। বিশেষজ্ঞরা বলেছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অন্যতম কারণ হলো গুজরাট ও মহারাষ্ট্রের পেঁয়াজের বিশাল মজুত রয়েছে বা স্টক রয়েছে। দেশটির সরকার এমন ঘোষণায় রোববার থেকে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বাজারে প্রতি কেজি পেঁয়াজ 100 থেকে 110 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তবে মহারাষ্ট্রের পেঁয়াজ উৎপাদনকারী কৃষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ভারত দিগল জানিয়েছিল, রপ্তানি শুরু হলে আমরা আশা করছি আন্তর্জাতিক বাজারে ভালো দাম পাবো। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছিল, পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কেন্দ্র সরকারকে আন্তরিক ধন্যবাদ। অপরদিকে বাংলাদেশে গেলে এই পেঁয়াজের দাম সাথে সাথে তাদের উৎপাদিত পেঁয়াজের দাম যথেষ্ট কমবে, কেননা সেখানকার সাধারণ মানুষগুলো যদি 110 টাকা কিলো পেঁয়াজ কিনে খেতে হয়, তাহলে বাকি পণ্য বা জিনিসগুলো কি করে কিনে খাবে। তাই ভারতের পেঁয়াজ যাওয়াটা তাদের ঘরে অবশ্যই জরুরি। তাছাড়া সামনে রমজান মাস, পেঁয়াজ সমস্ত তরকারিতে লাগে, তাই সেটা একটা খুবই জরুরি জিনিস। সেটা না পেলে কোনো তরকারিরই স্বাদ আসে না। তাই এমতো অবস্থায় সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো অবশ্যই জরুরি। তাই পেঁয়াজের দামটা কমতেই হবে। তাই এমতো অবস্থায় ভারত পেঁয়াজের ওপর যে প্রতিবন্ধকতা লাগিয়েছিল সেটাকে বাদ দিয়ে অবশেষে বাংলাদেশের কথা মাথায় রেখে পেঁয়াজ ছাড়তে বাধ্য হয়েছে। এই খবরটা শুনে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।